আজ গৌর হরি নিজেই তিনি মূর্তি ধারণ করেছেন, ভাবময় রাধারানীর মূর্তি ধরেছে। কেন? জীবের কুলতি নাশিবি বলে। কি দিয়ে? হরি নামার প্রেম দিয়ে। আজ গৌর নদিয়ার মাঝে মূর্তি ধারণ করলেন। প্রীতির মূর্তিকে অরূপ স্বরূপ ধরো, ওই সনপতি অঙ্গ বলো। প্রীতি মানে কি বাবা? প্রীতি মানে হলো ভালোবাসা। প্রীতি মানে হলো ভালোবাসা, কিন্তু কোন ভালোবাসা? যে ভালোবাসার মধ্যে বৈষ্ণব কবি চণ্ডীদাস বললেন, রজকিনী প্রেম কিশোরী স্বরূপ, কাম গন্ধ নাহি তাই। রজকিনী হেম বিকশিত প্রেম বড় চণ্ডীদাসে গায়। যেজন যুবতী কুলবতী সত্যি সুশীল সমতি যার, হৃদয় মাথারে নায়ক লুকায়ে ভব নদী হয় পার। ব্যভিচারী নারী না হয় কান্ডারি, নায়ক বাছিয়া লবে। ব্যভিচারী নারী না হয় কান্ডারি, নায়ক বাছিয়া লবে। তার অবস্থায় পরশ করিলে বাবা পুরুষের ধর্ম যাবে। বৈষ্ণব কবি চণ্ডীদাস তিনি বললেন, তাহলে কোন প্রেম বাবা? প্রীতি মানেই হলো ভালোবাসা। কোন ভালোবাসা? যে ভালোবাসার মধ্যে বাবা কামের গন্ধ আছে, যে ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া আছে, যে ভালোবাসার মধ্যে ধন ঐশ্বর্য আছে, যে ভালোবাসার মধ্যে বাবা লোভ লালসা আছে, সেই ভালোবাসাকে এই ভালোবাসা। মহাজন বললেন, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কার। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা সম্পূর্ণ পরিহার করে কৃষ্ণ সুখই তাৎপর্য। সসুখ বাসনা লেশ মাত্র থাকবে না। কাম গন্ধহীন স্বাভাবিক গোপী প্রেম নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দুগ্ধ হয়। কৃষ্ণ সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। রাধারানী নিজেই বললেন, নিজ ইন্দ্রিয় কাম হেতু সুখের তাৎপর্য, কামের তাৎপর্য। তা ভালোবাসা কি বুঝলেন বাবা? ভালোবাসা করো, কিন্তু যে ভালোবাসার মধ্যে কোনো দিনা বানা নাই। কৃষ্ণ সুখই তাৎপর্যময়। সেই ভালোবাসা যারা বাবা আমার গুরু গোবিন্দের সঙ্গে করতে পারে, এ জগতে একমাত্র তাদের ভালোবাসা হয় বাবা। আমার মতো যারা অপরাধী, ঐশ্বর্য চাওয়া পাওয়া, লোভ লালসা, কাম কামনা বাসনা যাদের এই দেহে বাবা পরিপূর্ণ আছে, তারা কি কখনোই গুরু গোবিন্দের কারণে এই দেহখানা নিবেদন করতে পারে বাবা? কখনো পারে না। কেননা আমাদের ভালোবাসাতে অপবিত্র হয়ে গিয়েছে বাবা। অনার্পিত তরিন্তিরাত করুণায় অবতীর্ণ কলম, সমার্পিত উন্নত উজ্জ্বল রসম, ভক্তি ছিয়ম হরিপুরত সুন্দর দুটি অনম্ব সন্দীপ, সদয় হৃদয়ে কন্দনে এই স্ফুরিত হস্ত চিরনন্দন গৌর। আজ আমার ভগবান
অর্পিত ধন, তিনটি যুগ চলে গেল সত্যতে তা দাপন। কত যোগী পাই নাই যোগ সাধনায়, মনি পাই নাই ধ্যানে। যাহা কোনো কালে কোনো যুগে কোনো সময় কাউকে কখনো অর্পণ করা হয়নি, সেই অযাচিত নাম আজ ভগবান গৌরহরি করুণা করে এই কলির জীবকে দান করছে। কেন? এই কলির জীবের বাবা, আপাশ্রিত কলির জীব বাবা, এত পাপ, এত অন্যায়, এত অবিচার, এত কিছু করেছে। ভগবান সইতে না পেরে এই জ্ঞান অন্ধ কামা অন্ধ জীবকে উদ্ধার করবে বলে সেই অযাচিত নাম কোথায় ছিল? রাধার খাল ভান্ডারে। সেই মধুমাখা নাম নিয়ে এই জগৎকে উদ্ধার করবে বলে, জীবের দেহটাকে পবিত্র করবে বলে, যেন কৃষ্ণ ভজনে লাগতে পারে, যেন গোবিন্দ সেবায় লাগতে পারে, এই দেহটা যেন গুরু গোবিন্দের সেবায় লাগতে পারে। তিনি তাই এই অযাচিত নাম করুণা করে এই কলির যুগের জীবকে তাই তো বাবা। কেননা আমাদের এই দেহটাও তো অপবিত্র হয়েছে বাবা। অপবিত্র দেহটা কখনো কৃষ্ণ সেবায় লাগে বাবা? আমরা তো সবাই আজ কৃষ্ণ সেবা দিতে এসেছি, কিন্তু এই অপবিত্র দেহ কি কখনো কৃষ্ণ সেবায় লাগে? একমাত্র সেই কৃষ্ণ সেবা দিতে হলে বাবা এই দেহটা হতে হবে পবিত্র। তাই এই অপবিত্র দেহ তাকে পবিত্র করেছিলেন কে? রাধা হোসেন শাহ আমালে সুমতি রায়। সুমতি রায় সুন্দর একজন রূপবতী কন্যা ছিলেন। কৃষ্ণ কিন্তু তার দেহে সদা সর্বক্ষণ কৃষ্ণ প্রেম ভক্তি ছিল। তিনি নাম গুণগান কীর্তন করতেন সদা সর্বক্ষণ। কিন্তু রাধা হোসেন শাহ আমালে সুমতির ওই রূপ দর্শন করে তিনি সইতে না পেরে কি করেছিলেন? সুমতি রায়কে দূর করে পরোয়ার প্রাণী প্রাণ করায় তার দেহ পবিত্র দেহটাকে অপবিত্র করে দিয়েছিল। যখন অপবিত্র করে দিল তখন সুমতি রায় বাবা বললেন, এমন কৃষ্ণ ভজনের যোগ্য দেহ পেলাম, এ দেহটা যে আগেই অপবিত্র হয়ে গেল, এ দেহটা যে আর কখনো পবিত্র হবে না। তিনি সেই নবদ্বীপের ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে গেলেন। হে ব্রাহ্মণ পণ্ডিত, রাধা হোসেন শাহ আমার এই অপবিত্র দেহটা পবিত্র দেহটাকে অপবিত্র করে দিয়েছে। কি করে? পরোয়ার পানি পান করায়। তোমাদের কাছে কি কোনো বিধান আছে আমার এই দেহটা পবিত্র করার? কোনো বিধান আছে? নবদ্বীপের ব্রাহ্মণগণ বললেন, তোমার জন্য একটি বিধান আমাদের কাছে আছে। কি বিধান? তুমি তত্ত্ব ঘি প্রাণ করে এই দেহ ত্যাগ করো, এই প্রাণ ত্যাগ করো। অর্থাৎ গরম ঘি তুমি প্রাণ করে মারা যাও, দেহ ত্যাগ করো, তাহলেই তোমার এই দেহটা পবিত্র হবে। সুমতি রায় বড় কষ্ট পেলে, দুঃখ পেলে। আহারে, আমাকে এই গরম ঘি পান করে দেহ ত্যাগ করতে হবে? আমি এত অপরাধী হয়েছি, এত পাপ করেছি। হ্যাঁ, আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু আমি তার আগে আরেকজন পণ্ডিতের কাছে যাব। আরেকজন পণ্ডিতকে, সে আর কেউ নয়, সে হলো আমার নিমাই পণ্ডিত।
আমি নিমাই পণ্ডিতের কাছে যাব, আমি তার কাছে বিধান চাইব, সে কোনো বিধান আমায় দিতে পারে কিনা আমি দেখব। সমত্তি রায় আবার ধেয়ে গেলেন। প্রভু নিমাই পণ্ডিতের কাছে, প্রভু নিমাই, প্রভু নিমাই, প্রভু নিমাই এসে আছাড় খেয়ে আমার নিবার চরণে পড়ে গেলে। তখন প্রভু নিবার চরণে পড়ে গিয়ে করজোড়ে দুটি নয়নের তলে ভেসে ভেসে বললেন, হে প্রভু, তোমার কাছে কি কোনো বিধান আছে আমার এই অপবিত্র দেহটাকে পবিত্র করবার? আমি ওই নবদ্বীপে ওই পণ্ডিতদের কাছে গিয়েছিলাম, ওরা আমায় তপ্তধি পান করে প্রাণ ত্যাগ করতে বললেন। তখন নিমাই পণ্ডিত বললেন, শোনো সমত্তি রায়, আমি ওই নবদ্বীপের ব্রাহ্মণদের বিধান আমি মানি না, আমি ওদের বিধান মানি না। আমার কাছে একটি বিধান আছে, তুমি যদি পালন করতে পারো তাহলে তোমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে। সমত্তি রায় বললেন, প্রভু বলেন কি বিধান আপনার কাছে আছে? প্রভু নিমাই বললেন, সমত্তি রায়, তুমি ইহা ছাড়ি দাও নিরন্তর করো গিয়া হরিনাম সংকীর্তন। তুমি যদি হরিনাম সংকীর্তন প্রেম সে ভক্তি ভাবে দুটি নয়নের দলে ভেসে ভেসে যদি তুমি মধুর নাম করতে পারো, এই নামেই তোমার অপবিত্র দেহ তোমার পবিত্র হয়ে যাবে। এই তো বাবা তার প্রমাণ। আপনারা জানেন, নারদ একদিন প্রভু নারায়ণের কাছে বলেছিলেন, হে প্রভু নারায়ণ, আমার বিনা সুরে যে আমি নাম করি, কিন্তু আজ পর্যন্ত আমি নামের পরমটা জানতে পারি, নামের মাহাত্ম্যটা কি। আমি বিনা সুরে নাম করি, কিন্তু আজ পর্যন্ত এই হরি নামের মাহাত্ম্য আমি জানতে পারি না। আপনি দয়া করে একবার আমায় এই হরি নামের মাহাত্ম্য জানিয়ে দেন। আমরাও হরি নাম করি বাবা, হরি নামের মাহাত্ম্য জগতে কয়জন জানে? চৈতন্য চরিতামৃতি বললেন, হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানিবি অপরাধ তাহাতে কঠোর, কৃষ্ণ নাম বিষ তাহাতে কোনদিন না হয় অঙ্কুর। চৈতন্য চরিতামৃত আরো প্রমাণ দিলেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকাশ, সে কম্প পুলকাকি কথা গত শ্রোতা, অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ
নামের ফলে আমরা পাই এত ধন। হরি বল, হরি বল। যখন নারদ প্রভু নারায়ণের কাছে হরি নামের মাহাত্ম্য জানতে চাইলে, যে আমার বিনাশ্বরে আমি সারা জনম হরি নাম করলাম, কিন্তু আজ পর্যন্ত হরি নামের মাহাত্ম্য আমি জানতে পারি নাই। নারায়ণ বললেন, নারদ তুমি এক কাজ করো, তুমি ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মাদেব তার মুখে নাম করে, তুমি সেখানে গেলে নামের মাহাত্ম্য জানতে পারবে। নারদ গেল ব্রহ্মার কাছে। হে ব্রহ্মাদেব, যার মুখে নাম করো, একবার কৃপা করে তুমি আমায় নামের মাহাত্ম্যটা জানিয়ে দাও। ব্রহ্মা বললেন, নারদ, তার মুখে হরি নাম করে আমি আর কি হরি নামের মাহাত্ম্য জানি? আমি জানি না, আমি জানি না। তুমি শিবের কাছে যাও, জানো প্রাস মুখে নাম করে। তুমি শিবের কাছে যাও, সেখানে গেলে হয়তো তুমি নামের মাহাত্ম্য জানতে পারবে। নারদ আবার শিবের কাছে গেলেন, হে শিব, তুমি প্রাস মুখে নাম করো, নামের মাহাত্ম্য জানিয়ে দাও। শিব বললেন, নারদ, আমার পাঁচ মুখে নাম করে আমি আজ পর্যন্ত এই হরি নামের মাহাত্ম্য আমি জানতে পারি নাই। আমি তো বলতে পারবো না। এই জগতে বাবা বৈষ্ণব মহাবৈষ্ণবকে একমাত্র শিব। সেই শিব, তিনি এই ত্রিজগতের মহাবৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। সেই বৈষ্ণব করজোড়ে বললেন, নারদ, আমি জানি না। আমি পাঁচ মুখে নাম করে আমি আর কি হরি নাম মাহাত্ম্য জানি আমি বলতে পারবো না। ব্রহ্মাও পারলেন না, শিবও পারলেন না। নারদ আবার প্রভু নারায়ণের কাছে গেলেন। যখন বললেন, প্রভু, ব্রহ্মাও পারল না, শিবও পারল না, তাহলে এবার কৃপা করে আপনি জানিয়ে দিন। নারায়ণ বলল, হ্যাঁ, আমি তোমায় জানিব। তুমি তার আগে আর একটু কাজ করো। কি কাজ? তুমি একটু জমপুরে গিয়ে পরিক্রমা করে আসো। তুমি একটু জমালয়ে যাও। নারদের মনে বড় ব্যথা লাগলো, বড় কষ্ট লাগলো। আহারে, আমি শুনতে চাই প্রভুর কাছে হরি নামের মাহাত্ম্য, আর প্রভু বলে তুমি জমালয়ে যাও। ওখানে গেলে আমি কি পাবো? এই জগতের মানুষ যত পাপ তাপ করে, সেখানে তার বিচার হয়। ওখানে গেলে আমি হরি নামের মাহাত্ম্যটি জানতে পারবো। কেননা প্রভু যখন আমায় আদেশ করেছে, আমাকে তো যেতেই হবে। নারদ বিনাশ্বরে প্রেমছে হরিনাম করিতে করিতে জমালয়ে প্রবেশ করলেন। আরে জমপুরের রাজাকে বাবা, জমপুরের রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির দূর থেকে নারদকে দেখতে পেয়ে খুব আনন্দিত হল। আজ নারদের মতো ভক্ত আমার এই জমপুরে আছে, আনন্দ আর হচ্ছে না। যখনই নারদকে কাছে পেলেন, তখন ধর্মরাজ যুধিষ্ঠির নারদকে বক্ষে জড়িয়ে ধরলেন। আর ধর্মরাজ বলছে, নারদ, তুমি একবার কৃপা করে বলো, তুমি কেন এসেছো এই জমপুরে? কেননা এই জমপুরে তো ভালো মানুষের স্থান নেই। এই জমপুরে তো ভালো মানুষ আসে না। ভক্ত বৈষ্ণব সাধুগুরু তারা তো এখানে আসে না। কিন্তু তুমি কেন এলে এখানে? নারদ বললেন, ধর্মরাজ, আমি তোমার জমালয় একটু পরিক্রমা করব, আমি চতুর্দিকে একটু ঘুরে দর্শন করব। তখন ধর্মরাজ বলল, ঠিক আছে, তাহলে নারদ চলো,
ধর্মরাজ আগে আগে, নারদ পিছু পিছু যখন ওই দোমালয়ে প্রবেশ করলেন, আর নারদ বিনা সুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন নারদ বিনা সুরে হরিনাম করতে লাগলেন। ওই জমালয়ে তিন দিককার যত পাপী তাপী ছিল সবাই যেন নারদের বদনে সেই মধুর কৃষ্ণ নাম শ্রবণ করে সবাই যেন হরিবল 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 বলে সবাই যেন উদ্ধার হয়ে গেল। আর একটা দিক রইল বাকি, দক্ষিণ ভাগ রৌরব নরক। ধর্মরাজ বললেন, নারদ তুমি ওখানেই দাঁড়িয়ে যাও, তুমি আর এক পাও সামনে যেও না। কেন প্রভু? বলছে তোমার মুখে হরি নাম শ্রবণ করে আবার তিন দিককার যত পাপী তাপী ছিল সবাই উদ্ধার হয়ে গেল। একটা দিক রইল বাকি, দক্ষিণ ভাগ, ওরাও যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমি এই রাজ্য কাদেরকে নিয়ে পরিচালনা করব? নারদকে ফিরাইয়ে দিলে নারদ দুটি নয়নের জলে ভাসছে আর হরি নাম করছে, প্রভুর আঙিনায় আসছে। হে প্রভু, তোমার নামে এত মহিমা, মহাপাপী যদি এই বাবা শুদ্ধ চিত্ত ভাবে এই মধুমাখা নাম করতে পারে বাবা, সেই পাপী উদ্ধার করতে পারে। শুধু তাই নয়, যারা মহাপাপ করে বাবা, শেষকালে যদি কেউ যদি নিঃস্বার্থে প্রেমসে যদি হরিনাম করতে পারে তার মৃত্যুকে সে বোধন করতে পারে। তাই তো সাধুগুরু তাই তো নারদ দুটি নয়নের জলে ভেসে ভেসে কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, তোমার হরি নামের এত মাহাত্ম্য, এত মহিমা। কেননা বাবা, অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় যদি না হয় এ জগতে সে কখনো নাম বলে তারই প্রাণ কোনদিন পাবে না। অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয়, অষ্টসাত্ত্বিক ভাবের উদয় কি বাবা? স্তম্ভ কল্প শ্রোপলন রামান্ত সরভেদ বৈবর্ণ বেপথুষের অষ্টপাশ ঘৃণা লজ্জা সংখ্যা জিজ্ঞাসা জাতিগুলো মান
এই অষ্টপাশটাকে আমি যতদিন না কাটতে পারবো, ততদিন বাবা ওই অষ্ট সাত্বিক ভাবের উদয় আমার হবে না। তাই তো বাবা পাপশূন্য দেহে আমরা নাম করতে পারি না, বিধায় এই হরি নামের কৃপা আমার হয় না। তাই নবস্তম কবি লীলার পাশে দাঁড়িয়ে বললেন, কোনদিন গুরুচরণে এই দেহখানায় আত্মনিবেদন করি নাই, কোনদিন ভক্তের সঙ্গ করি নাই, কোনদিন সাধুর সঙ্গ করি নাই, কোনদিন হা গৌর প্রাণ গৌর বলে প্রাণ দুঃখ দল পরিশোধ করি নাই। তাই ভাবুক বৈষ্ণব কবি কেঁদে কেঁদে বলছে, ওরে এমন ভাগ্য আমার, ওরে আমার কবে বা ওরে কবে বা হবে হবে রে বলো বলো এমন ভাগ্য আমার, ওরে কবে বা ওরে আমার কবে বা হবে হবে রে। ওরে কবে প্রাণ কৃষ্ণ বলে আমার এই প্রাণ কাঁদিবে, ওরে এমন ভাগ্য আমার কবে বা ওরে কবে বা হবে হবে রে কবে আমার কৃষ্ণ বলে আমার প্রাণ কাঁদিবে রে। বলো বলো এমন ভাগ্য আমার কবে বা আমার কবে বা হবে ওরে কবে কৃষ্ণ বলে হরি বল হরি বল, সবাই ভক্ত সঙ্গ করো, হরি বল। এ প্রাণ কাঁদিবে এ প্রাণ কাঁদিবে রে। ওরে আমার দিনে দিনে ওরে আমার ফুরায়ে গেল রে। বলো বলো এমন ভাগ্য আমার কবে বা আমার কবে বা হবে ওরে আমার দিনের মতো
বলে কবে এ প্রাণ কাঁদিবে কাঁদিবে রে। ওরে এই দেহে রূপ গেল ওরে যৌবনে চলে গেল রে। ওরে কবে কৃষ্ণ বলে ওরে আমার প্রাণ আমার দেহে ডুবে গেল হরি 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 আমার জৈবন চলে গেল রে। কবে কৃষ্ণ বলে এ প্রাণ কাঁদিবে রে। ওরে আমার আয়ু বেলা ওরে ডুবে ডুবে গেল রে। বলো বলো কবে কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে কাঁদিবে আমার পুবের বেলা ওরে পরিচিমে তোলে ওরে একদিন কৃষ্ণ বলে এই প্রাণ ওরে আমার পুবের বেলা পশ্চিমে গেল রে। কবে আমার কৃষ্ণ বলে ওরে এ প্রাণে কাঁদিবে আমার একে ওরে আমার একে একে আমার স্বামী গেল রে। ওরে একদিন কৃষ্ণ বলে এই প্রাণ কাঁদলো কাঁদলো না রে। আমার একে একে আমার স্বামী চলে কৃষ্ণ বলে
তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। 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 ওরে কখনো জানো জীবনের মেলা আমার ডুবে যায় রে। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধরি। কখনো যেন জীবনের বেলা আমার জীবনের বেলা বেলা ডুবে যায়। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। ভক্তের ধুলি অঙ্গে মাখি আমার এই তাপিত গলা শীতল করি। তোমরা দাও দাও ভক্ত আমারে তাপিত করা ওরে শীতল করি রে। তোমরা দাও দাও ভক্ত ওরে তোমাদের চরণ ধুলি রে। আমার এমন ভাগ্য আমার আর হয় কি না। তোমরা দাও দাও আমার এমন ভাগ্য আমার হয় কি না। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। বলি তোমাদের ধুলি হবে ভালো প্রাণের সম্পদ। তোমরা দাদা ভক্ত বলি এই ধুলি হবে আমার পারের সম্পদ। বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের বলি তোমাদের ধুলি যাত্রা করি যেন হরিনাম
বলে প্রাণ আমার কেঁদে। তিনি কি করলেন? আজ গৌরকে দর্শন করে তিনি আরো পদ রচনা করলেন। ওরে আজকীয় ওরে আজকীয় নবদ্বীপটা আজকীয় নবদ্বীপ চন্দ্র, আজকীয় নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, আজকীয় নবদ্বীপ চন্দ্র, চন্দ্রোদয় উদয় হলো যদি বাবা নয়নের দলে ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান কি সেখানে না এসে থাকতে পারে? বাবা ভগবান আমি সব সইতে পারি, এই জগতে আমি সব সইতে পারি, আমি দুটি জিনিস সইতে পারি না। একটা হলো আমার ভক্তের অহংকার, আর একটা হলো আমার ভক্তের নয়নের গঙ্গা। কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, এই হৃদয়ের দরজার কপাট খুলে দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কেউ যদি দুঃখটা ভক্তিদার ভগবান তার, ভক্তিদার কৃষ্ণ তার। ভক্তি না থাকলে বাবা কৃষ্ণ দেখিলেই কিবা হয়। ভক্তি মৈথন করেই হলো ভগবানকে লাভ করা যায়। তাই তো ভগবান বললেন আমি সব হইতে পারি, আমি আমার ভক্তের কাছে আমি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি ভগবান বিক্রি হয়ে যাই। এই জগতে যদি কোনো ভক্ত আমার জন্য এক পদ পাও অগ্রসর হয়, আমি সেই ভক্তের জন্য 10 পদ পাও অগ্রসর হই। এই জগতে কোনো ভক্ত যদি দিবানিশি ভক্তি চিত্তে ভাবে অন্তর খুলে যদি আমায় একবার ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান একবার নয় দুইবার নয়, আমি সেই ভক্তের জন্য ভাবি বহুবার যে আমি তার। তাই আজ এই মাত্র বহু সুন্দর উদয় হলো। কোন পক্ষে? ভারত বৈষ্ণবই বললেন কৃষ্ণ পক্ষে তা দেশে উদয় হলো। কেন? জীবের কৃষ্ণ পক্ষে আনবে বলে কি দিয়ে? হরিনামার প্রেম দিয়ে। যেন কৃষ্ণ পক্ষের তা দেশে বাবা উদয় হলো।
তাই তো বাবা, এইটা উদয় হলো কোন পক্ষে? কৃষ্ণ পক্ষে। পক্ষ হলো দুটো, একটা হলো কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুক্ল পক্ষ। আরো কত আছে, শত্রুপক্ষ, মিত্রপক্ষ, স্বপক্ষ, বিপক্ষ। নদিয়ার চাঁদ উদয় হলো কৃষ্ণ পক্ষে। কেন? জীবের কৃষ্ণ পক্ষে আনবে বলে, জীবের কৃষ্ণ পক্ষে আনবে বলে, এই জীবকে উদ্ধার করবে বলে হরি নাম আর প্রেমে দিয়ে গৌর আমার কৃষ্ণ পক্ষে উদয় হলো। কেমন করে? কামিনী কামক তুচ্ছ কৃষ্ণ প্রেমের কদম, আর কৃষ্ণ প্রেমের কদম তিনি ফেলে ধুলে যায় রে। আর কৃষ্ণ প্রেমের কদম তিনি হেলে দুলে যায় রে। আজ গৌর হরি দিনের দুপুর বেলা কৃষ্ণ প্রেমের কদম বিনি যেন মন্দ মন্দ যায়। মন্দ মন্দ কেন? আজ গৌর হরি একটা কামিনী কামকলিত তুচ্ছ মানস গজদিনী মন্দ। গজ মানে হাতি, হস্তির ন্যায় ধীর গতিতে কৃষ্ণ সেবা দিবে বলে নিজে আতারিয়া ধর্মদীপকে শিখায়। হে দীপ, কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয় তোমরা আমা হতে ভজনটা শিখে না, যেন মন্দ মন্দ যায়। কৃষ্ণ প্রেমের কদম বিনি, কদম তিনি দুই নয়নের দলে ভেসে ভেসে যেন মন্দ মন্দ যাচ্ছে। কেমন করে? আর মা যদি না কোনো বসন কৃত কোনো, আর বাজদি নহ তনু বসন আবৃত তনু, বাজদি নহ তনু বসন আবৃত তনু, যদি নহ কোনো বসন কৃত, বাজদি নহ তনু বসন আবৃত তনু। কহ কহ কুদম কহ কহ পূজা যেন মনে পড়েছে মধ্যাহ্ন লীলার কথা। বসো, মধ্যাহ্ন লীলার কথা কার মনে পড়েছে? গৌরের মনে পড়েছে। কেন? কৃষ্ণ সেবা দেওয়ার নিয়ম কোনটা? কোন সময় বাবা? মধ্যাহ্ন কাল। শিশুকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসে বা না আসে,
আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ তোমেরও তনাসে, আর শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে। তা দেখে আমরা কিংবা পুরুষ কিংবা নারী, আমাদের এই কৃষ্ণ ভজনের বয়সটা কোন সময় বাবা? ওই বৃদ্ধকালও না, ওই শেষ কালও না, কালটা হলো একমাত্র মধ্যাহ্ন কাল। একটা মানুষ যখন শিশুকাল যেতে না যেতে, কিংবা পুরুষ কিংবা নারী, যখনই এই দেহে যৌবন পদার্পণ করে, যৌবন নামক ফুলটা যখন প্রস্ফুটিত হয় এ জগতে, সেই দুপুর বেলা সেই পুষ্পটা যদি সকাল সকাল গুরু গোবিন্দের চরণে কেউ অর্পণ করতে পারে, তাহলে সকাল সকাল সেই দেহটা কৃষ্ণ সেবায় লেগে যায়। তাই তো মধ্যাহ্ন লীলার কথা মনে পড়ে আর সহ্য পূজা করবে বলে গৌরীর মনে পড়েছে। কোন ভাবে যাবে? ওরে কম্পপুলক ঘাম সর্বভঙ্গে অনুক্রম, কম্পপুলক ঘাম সর্বভঙ্গে অনুপম, কম্পপুলক জলে পরিপূর্ণ, ওর আমার নয়নে জলে ওরে ভেসে গৌর আমার নয়ন জলে ভেসে গৌর আমার নয়ন জলে ওরে ভেসে ভেসে যায় রে গৌর আমার কৃষ্ণ হরিবল হরিবল। নিজে আচারিয়া ধর্ম জীবনে শেখাচ্ছে। কেমন করে বাবা? রাধা ভাব অঙ্কে করি ধরি তার বর্ণ, তিন সুখ আশা দিতে নদিয়ায় হব অবতীর্ণ। আপনি করিব আমি ভাব অঙ্গীকার, নিজে আতারিয়া ধর্ম আমি শেখাবো সবাই। আপনি না করিলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে নাই। এই যে আজ গৌর হরি কম্পপুলক ঘাম সর্বভঙ্গে অনুপম, নয়নি জলে পরিপূরক। আমার মেয়েরাও তো বাবা কৃষ্ণ সেবা দেয়। যখন ঠাকুর ঘরে বাবা সেই গোবিন্দ সেবার উপকরণ গুলো জোগাড় করে যখন বাবা ধূপ জ্বালিয়ে ভক্তি সহকারে গোবিন্দ পূজা দেন না, কিন্তু এখানে ভগবান গৌরী একটু জিনিস দেখাই দিল।
পূজা যেন তোমার বিফলে যায় না। ওই পূজার মধ্যে যদি বাবা একটু নয়নের জল তোমরা দিতে পারো, তাহলে বাবা তার পূজা হয়ে যায়। হরি বল হরি বল। আজ গৌর হরি দুটি নয়ন জলে ভেসে ভেসে দেখেন আজ কৃষ্ণ সেবা দিচ্ছে আর বলছে, হে ভক্ত, যাকে পাচ্ছে নদীয়ার মাঝে তাকেই বক্ষে জড়িয়ে ধরে চরণে ধোলাই গড়াগড়ি যাচ্ছে। একমাত্র তোমরাও যদি কৃষ্ণ সেবা দিতে চাও, তোমরাও একটু ভক্তের চরণ ধরে হা গৌর প্রাণ হরি বল হরি বল হরি বল হরি বল। ভেসে যাও। বাবা কেমন করে বাম ভুজ হিবা বসনে মুখ ঝাপি বাম নয়নে ঘন তাই হেরবে বলে বাম নয় ঘন ঘন তাই। এটা হলো আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে। দেখেছেন বাবা, বাম ভুজ হিবা আমার এই যে গোবিন্দের বামে কে আছে দেখেন, শ্রীমতী রাধারানী। যখন আপনারা কৃষ্ণ সেবা দিতে যাবেন বাবা, তখন ওই রাধারানীর চরণ একটু স্মরণ করে আজ ভগবান গৌর হরি বাম নয়নে ঘন ঘন যাচ্ছে, হেরবে বলে বাম নয়ন যেন ঘন ঘন চায়। কেননা আছে কিনারে মোহনবাসী হাতে করে বাবা গোবিন্দ গৌর হরি বলছে, হে গোবিন্দ, আমি জানো আর কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। ওগো রাধে, তুমি একবার আমায় কৃপা করো। জয় রাধে। আমার এই বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে, সবাই আশীর্বাদ করবেন যেন উনি আপনাদের মতো ভক্তের সঙ্গ করে যেন গোবিন্দ চরণ লাভ করতে হরি বল হরি বল। রাধে রাধে। জয় রাধে। তাই তো বারণে ঘনতায় বৈষ্ণব কবি বললেন, যেন বাবা নায়িকা বাবা নায়িকা জানো বাবা নায়িকা নায়িকার শিরোমণি, বাবা নায়িকা, জানো নায়িকার শিরোমণি বাবা নায়িকা শিরোমণি বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা। বাবা নায়িকা কে বাবা? নায়িকা হলো দুই প্রকার। যারা কৃষ্ণ ভজন করেন ঘরে বাড়ি এক মন, তবেই হয় কৃষ্ণ দর্শন। হরি বল হরি বল। ঘরে বাড়ি তার নাই পিতে, তার হয় জঙ্গলে বসতি। কেননা নিত্য হতে পুরুষ নারী ধরাই এলো, পরস্পর সম্বন্ধ বিনে কেউ কিন্তু বাবা পথ পাবে না। তা দ্বারাই আমরা সংসারী আছি বাবা, ঘরে বাড়ি স্বামী স্ত্রী কৃষ্ণ ভজন করি। হরি বল হরি বল। এখানে দেখেন নায়িকা হলো দুই প্রকার, একটা হলো দক্ষিণা নায়িকা আর একটা হলো বাবা নায়িকা। দক্ষিণা নায়িকার কাজ কি? চন্দ্রটাকে মৃত্যু ঘটায়। দক্ষিণা নায়িকার কাজ এরা পিঙ্গলা সুষমা, যারা ন্যাস ধরে ভজন সাধন করে তারা জানেন। একমাত্র দক্ষিণ দেশেতে না যায় পদাতিতে গেলে প্রমোদ ঘটিবে নিশ্চিত। তাই তো ওই দক্ষিণ নায়িকার স্মরণ যেন আমরা না করি। আমরা যখনই কৃষ্ণ সেবায় রাধে রাধে। যাই, গোবিন্দ সেবাই যায়, আমরা যেন ওই রাধা রানীকে স্মরণ করি। হরি বল হরি বল হরি বল। রাধা মোহনদা দিতে অবিলাস সই চরণ জন পাই।